শুভ সকাল বন্ধুরা। তো আজকে চলে এসেছি আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে তোমাদের সঙ্গে। তো এখন সকাল 7টা বাজে, আর যেহেতু আমি অনেক রাত করে শুই, 11টা বাজে শুতে, অনেক ভিডিও এডিট করার কাজ থাকে, তো তার জন্য আমার 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে। আর আমার আগে আমার বাচ্চাগুলো উঠে পড়েছে। তো ভিডিওটি স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠেই প্রথমে যেটা আমাদের কাজ, আমাদের বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। তো আমি এখন মশারিটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, তারপরে আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব। আর আমার বিছানাতে কত যে নোংরা থাকে, মানে আমার ছোট্ট বাবু সোনা এত নোংরা করে বিছানাতে খেলা। তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি, সেই রুটিবেলা ব্লেউনটা এনে থুয়েছিল, তো ওটা আমি ফেললাম। তো এরপরে ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছি। তো অনেকে বলবে যে ঝাঁটাই করে কেন ঝাঁট দিই, কারণ আমাদের ওপরে এত খড়খড়ি, কারণ এটা বারণে করে যায় না এত নোংরা। তো যেহেতু অল্প অল্প বালি ওঠে, তো তার জন্য আমি ঝাঁটাই করে দিই। আমার মনে হয় ঝাঁটাই করে ভালো ঝাঁট দিয়ে নোংরাটা যায়। তারপর আমার ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছে আমার ছোট্ট রান্নাঘরে, আর রান্নাঘরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি যেহেতু আমাদের এই ছাদটা বেশি বড় নেই, আউরের পালা, অনেকে এটা আউর বলে, অনেকে বিচালি বলে, তো আউরের পালা দেওয়া হচ্ছে, তার জন্য আমার ছাদটা ছোটো। তো এদিকে আমার আঁকা ছাইটাই তুলে সব কিছু করা হয়ে গেছে। তো এরপর আমি জল এনে ঘর মুছতে লেগে গেছি। তো ঘরটার মুছে আমি যাব আঁকার পাটটা লেপতে সুন্দরভাবে। তখন ঘরটা মুছে নিয়ে এরপর বারান্দাটা মুছে নেব, অনেকে আবার ঘরের মেঝে বলে। তো ঘরটা মোছার পর আমি এখন চলে যাব আর একটু জল আনতে। তো জল নিয়ে চলে এসেছি, আর আমার মেয়েকে বলছি গাছে একটু জল দিয়ে দিতি। তো আমিও দিই, তো ওকেই বললাম আজকে দিতে, আর ও দেওয়ার জন্য বায়না করছিলো। এরপর আমি আঁকার লেপতে চলে এসেছি। তো আমার ছোট্ট রান্নাঘর, আর যেহেতু এই রান্নাঘরে নিচে হয়ে ঢুকতে হবে, নিচে হয়ে বার হতে হবে, যেহেতু এটা ছোটো আমার মাথায় লাগে। তো আগে আমার যেমন অভ্যাস ছিল না, অনেকেই মাথায় লাগতো আমার, তো এখন অভ্যাস হয়ে গেছে। আর যেরকম জায়গা সেরকম অ্যাডজাস্ট করে আছি। বুঝতেই পারছো, ছাদের উপরে সব কিছু আমরা, আর নিচে থেকে শুধু জলটা নিয়ে আসি। আর এখন বাসনগুলো আমি নিচে ধুতে যাব, তো তোমাদেরকে পরে শেয়ার করছি নিচেটা। তো এখন আমার ঘর মোছাটা কমপ্লিট। তো চলো, এটা হলো আমাদের নিচে যেহেতু গরু থাকে, তো এখানে আমি বাসন মাজছি। আর এই ভিডিওটা আমার মেয়ে করছে, কারণ ওকে দিয়েছি করতে, কারণ এই ধরনের ভিডিও করার জন্য অনেকে ক্যামেরা ধরার জন্য একজনকে লাগে, তো আমি সেটা কাউকে পাই না, ওই জন্য এইসব ভিডিও আমি দিতে পারি না। তো আজকে একটু সময় ছিল, মেয়ের স্কুল নেই, তো তার জন্য ভাবলাম একটু এই ভিডিও শেয়ার করা যাক তোমাদের, ছোট্ট একটা মিনি ব্লগ। তো জানি না ভিডিওটি কেমন হবে, আমি ঠিকঠাক ভয়েস দিতে পারছি নাকি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এরপরে আমি চলে যাব উপরে বাসন টাসন ধোয়ার পর। আর আমার মেয়ে এখন গরুগুলোকে আদর করছে, আর গরুগুলো দেখো কত সুন্দর আদর খাচ্ছে। তো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট। তো এই ভিডিওগুলো আমার মেয়ে করেছে, তো আমি ক্যামেরার ভেতরে তাও দিয়েছি, কারণ ও গরুকে খুব ভালোবাসে। আর দেখো গরুগুলো যে ওকে কিছু বলে না, এত সুন্দরভাবে ওর গরুগুলো আদর খাচ্ছে ওর হাতে। তো ওর উপরে যাব, যেহেতু ডিম টোস্ট খাওয়ার জন্য বায়না করছে। তো ডিম টোস্ট বানানো আমার প্রায় হয়ে গেছে।